আল্লাহ আমাদের তৎপরতার মধ্যেও ঘাটতি রয়েছে, আল্লাহ আপনি সব কিছু পূরণ করে দিন। আল্লাহ খালেস ভাবে ইসলামের জন্য যেন আমরা কাজ করতে পারি, আল্লাহ করতে পারি, আমাদের সেই তৌফিক দিন। শুধুমাত্র ক্ষমতাকেই কেন্দ্র করেই ইসলামী আন্দোলনে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয় না। আমাদের মৌলিক একটা স্লোগান, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই আমরা। অর্থাৎ শুধু নেতৃত্বর পালা বদলের মাধ্যমেই দেশে কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন আসবে, এটা শুধুমাত্র এটা আমাদের এখন মুখের কথা না। এটা বাংলাদেশ তার সাম্প্রতিক ঘটনা প্রবাহ দিয়ে প্রমাণ করে দিয়েছে যে শুধু নেতা পরিবর্তন হলেই একটা দেশের ইতিবাচক কোনো পরিবর্তন আসে না। এই স্লোগানটা যদিও বাংলাদেশের রাজনীতিতে প্রথম নিয়ে এসেছিলেন সেই 1987 সালে যখন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠাতাকালীন আমির হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, বাংলাদেশের রাজনীতির এক সিংহ পুরুষ, উনি এই স্লোগানটা নিয়ে এসেছিলেন যে শুধু নেতা পরিবর্তন করলেই জাতির কোনো পরিবর্তন হয় না। দীর্ঘদিন ধরে এই স্লোগানটা আমরা ধারণ করি, লালন করি, কিন্তু যখন 24-এর গণ অভ্যুত্থান হলো, ছাত্র জনতা তাদের সেই বিপ্লবের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করলো, ছাত্রদের মুখেও তখন এই দাবি উচ্চারিত হলো যে বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ নীতি পরিবর্তন করতে হবে। তো এই যে জনগণের একটা দাবি, ছাত্ররা যে দাবি তুলেছিল, আফসোস লাগে ছাত্ররাই এটা ভুলে গেল। ছাত্ররা নির্বাচনের সময় আসলে সব 17 বছরের সব বালকিত আর মোহাম্মদ বিন কাসিম হয় না, আমাদের ছাত্ররা এটা প্রমাণ করে দিল। তারা যে মহান উদ্দেশ্যে তারা রক্ত দিল, প্রায় 2000-এর মতো বাংলাদেশের তরতাজা প্রাণগুলা ঝরে গেল যে বাংলাদেশে একটা পরিবর্তন দরকার, বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা, এই ব্যবস্থা পরিবর্তন না হলে গণমানুষের মুক্তি এদেশে সম্ভব না। এই দাবিতে এতগুলা প্রাণ যাওয়ার পরে যেই ছাত্ররা সামনে আসলো, তারা প্রথমেই আত্মসমর্পণ করলো, বাংলাদেশকে সেকুলার রাজ্য, সেকুলার একটি দেশ হিসাবে পরিচিতি করলো, যে বাংলাদেশ একটা সেকুলার দেশ। আমি তাদেরকে বললাম যে শেখ হাসিনা যেই জিনিস পারে নাই, তোমরা শেখ হাসিনাকে তারাইয়া এত সহজে সেই টাইটেল দিয়ে দিলা। সকল রাজনৈতিক দলের কাছে, নেতাদের কাছে তিনি গেছেন, এমনকি বলতে দ্বিধা নাই যে এই সমস্ত দল এটা মাদ্রাসা নির্ভর। মাদ্রাসার মহতামি হইলেন দলের চেয়ারম্যান, প্রেসিডেন্ট, আর তার মাদ্রাসার মুহাদ্দিস ছিল নাজমে আলা বা সেক্রেটারি, আর তাদের মাদ্রাসার ছাত্ররা হইল তাদের কর্মী, এর বাইরা সংগঠনের কোনো ভিত্তি নেই। সে সমস্ত সংগঠনের নেতাদেরও ড্রয়িং রুমে আমার আমির বসেছিলেন এই ঐক্যের প্রয়োজনে। এক সময় সমঝোতা হলো, সমঝোতা অনেকগুলো আগালো এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমাদের নেতা কর্মীরা ফিট করতে, তারাও উঠা বসা, সভা সমাবেশ করা, মিটিং মিছিল করা, এগুলো তারাও করা শুরু করলো। কিন্তু এক পর্যায়ে যাই আমরা দেখলাম যে তাদের সাথে চলাটা আমাদের জন্য অত্যন্ত কঠিন। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যিনি আমাদের রয়েছেন উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ভাই, আপনারা জানেন যে আমিরের ঘোষণা যে এক ব্যক্তি দুই জায়গায় থাকার সুযোগ নাই। আমাদের সিরাজ ভাই বরিশাল জেলার সভাপতি ছিলেন। এই গত 2 দিন আগে আমাদের বরিশাল জেলা কমিটি হয়েছে, সেক্ষেত্রে আমার ভাই সেখান থেকে সভাপতি পদ ওনার সরিয়ে নেওয়া হয়েছে, কারণ আমিরের সিদ্ধান্ত, যেহেতু কেন্দ্রীয় দায়িত্ব। সেক্ষেত্রে আমি আবারও বলি যে আমিরের সিদ্ধান্ত হলো যে এক ব্যক্তি একের অধিক কোন শাখায় দায়িত্বে থাকতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের পিরোজপুর জেলা শাখার সকলে দায়িত্ব বলেন মনোনীত হয়ে মহান আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে
আন্দোলনের সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।